যে কিছুই করিনি রে আমি। হ্যাঁ, আমি আর পাপাই রেডি হয়ে যাচ্ছি। পাপাই এই যে লুক দেখা যাচ্ছে না, এসে যে ধুতিটা নিয়ে এসছে কালকে। তোমার পুরো সাজ আছে ভেতরে। হ্যাঁ, পুরো সাজ আছে ভেতরে। আমি যাচ্ছি দিয়ে আসতে ওকে সকালবেলাতে। তোর মন খারাপ লাগবে? হ্যাঁ, সারাদিন থাকবি না, সেই রাত্রি 9:30 আসবি, মন তো খারাপ তো হবেই। কি খাবি না খাবি, না কি খাবি পছন্দ নয়, খাবি ঠিক, মানে খেতে পারবি কি না সেইটাই। যাই হোক, আনন্দ করুক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছি, আমরাও ভালো আছি। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন, দিনটা তো আমার অনেকক্ষণ শুরু হয়ে গেছে। ঠিক, টোটো অটো দেখ এবার। তোর ব্যাগটা কি ভারী হয়েছে রে, আমার কাঁধ ফাঁধ ব্যথা হয়ে যাচ্ছে রে। উফ বাবা রে। বোতলটার জন্য এক সাইডে নিয়েছি। চল দেখি টোটো অটো কি পায়। ছোট বাবাকে দিয়ে স্কুলে ছেড়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন মেয়ের বাবা দুজনেই এখনো ঘুমোচ্ছে। এখন 9টার মতন বাজে। আমরা আবার বেরোবো, 10টার সময় বেরোবার ইচ্ছা আছে। এখন দেখা যাক, একটু বড় বাজারের দিকে যাব। কিছু কেনাকাটি আছে আমাদের, দেখি বড় বাজারে যাওয়ার ইচ্ছা তো আছে। এখন উঠুক, আজকে যাবই, নিয়ে তো যাবই। চলুন আমি এখন গিয়ে ওদেরকে ডাকি, ঝটপট রেডি হতে হবে এখন যদি যাই। গেলে তো আপনাদের সাথে শেয়ার করবই। দেখি কি করছে এখন। দশটায় বললাম বেরোবো বলে, কিন্তু হয়ে উঠলো না। এই 11:10-15 হয়েই গেল। যাই হোক, বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। সবাই বলতে আমরা 3 জন আর আমার যা। চলুন যা যাক বড় বাজার, কি কি করছি আপনাদের সাথে শেয়ার। এখানে আমরা চা খাই সন্ধ্যাবেলা, আমি আর টিপু এখানে চা খেয়ে তারপরে বাইকে এখানে রাজনীতি। ট্রেন থেকে নেমে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হেঁটেই, মানে হাওড়া ব্রিজটা গল্প করতে করতে পার হবো। যেটা সিদ্ধান্ত নিলাম সেটা কিন্তু খারাপ হয়নি, এত ভালো লাগলো। আমরা মানে 4 জনে মিলে গল্প করতে করতে মানে গেলাম। বাইরের আওয়াজ তো আছে, আওয়াজ তো থাকবে, তাতেও মন্দ কিন্তু কিছু হয়নি। ভালোই লাগলো আমাদের 4 জনের, মানে খুবই ভালো লাগলো সত্যি কথা বলতে। গল্প করতে করতে গেলাম, কিন্তু কি করে যে এত তাড়াতাড়ি হাওড়া ব্রিজটা পার হয়ে গেল মানে বুঝতেই পারলাম না। আর বাসে গেলে একটা মানে বাসে উঠতাম না, আমি বাসে উঠতেও পারি না। ওই জন্য আমি ঠিক করলাম যে হেঁটে হেঁটেই যাবো। আর হেঁটে হেঁটে হাওড়া ব্রিজটা যে কেমন পার হয়ে গেলাম বুঝতেই পারলাম না তাড়াতাড়ি। তোমার ওখানেও আছে অনেক। এই মনি অনেক ঘোরাঘুরি করলাম, অনেক দোকান খুঁজলাম, কিন্তু মেয়ের কোনো জিনিস আর পছন্দ হলো না। লাস্টে দোকানদার দেখাতে দেখাতে বোর হয়ে গেল, বিরক্ত হয়ে যাচ্ছে। মেয়ে যেমন আমরাও বিরক্ত হয়ে যাচ্ছি, মানে পছন্দ আর কিছু হচ্ছে না। মা আমাকে অনেক বলছিল যে তোর পছন্দ হয় না, কিছু পছন্দ হয় না। 2 ঘন্টার উপর মা লেহেঙ্গাই দেখে যাচ্ছে। এবার মায়ের কোনো লেহেঙ্গা মানে এটার ভাল লাগছে তো ওটা ভাল লাগছে, চুজ করতে পারছে না যে কোনটা রিসেপশনে পরবে। তারপর ফাইনালি মায়ের একটা পছন্দ হয়েছে লেহেঙ্গা, ওটাই নেবে। আর এখানে তো পুরো লেহেঙ্গার গুদাম, ফ্যাক্টরি পুরো লেহেঙ্গার, এক গাদা লেহেঙ্গা। আমরা এই বাড়ি ফিরলাম, এখন 7টার মতন বাজে। একবারে কি
অবস্থা চোখ মুখে, সেই সকাল থেকে আজকে ঘোরা হচ্ছে, সকালটা থেকে কটা বাজে তখন 7:30 থেকে। আমার এনার্জি আমার টাইটাই ফিস হয়ে গেছে। আর কি বলে কালকে ড্রয়িং এক্সাম আছে, বাড়ি গিয়ে আমার সেটা করতে একটু রেস্ট নিয়ে করবি। পাপাইরও আছে, মানায়ের আছে। পাপাই তো পারবে না, পাপাই সে পড়বে। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলেও কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা কি কি কিনলাম আমি পরের ব্লগে শেয়ার করছি।